আসসালামু আলাইকুম। শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব পোয়া পিঠা অথবা মালপোয়া অথবা তেলের পিঠা। একেক অঞ্চলে একেকটা নাম, কিন্তু খেতে অসম্ভব টেস্টি। যদিও এই পিঠাটা সারা বছর তৈরি করেই খাওয়া যায়, কিন্তু শীতকালে খাওয়ার মজাই আলাদা। যেহেতু খেজুর গুড় দিয়ে তৈরি করা হবে, সেজন্য শীতের একটা আলাদা আমেজই থেকে যাবে। চলুন দেখে নিই আমাদের আজকের এই তেলের পিঠা তৈরি করতে কী কী লাগছে। প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ বাজারের কিনা চালের গুঁড়া অ্যাড করে দিব। অনেকেই বলেন কিনা চালের গুঁড়া দিয়ে অথবা শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠা হয় না। পৌনে 1 কাপ দিয়ে দিলাম আটা। চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন। আজকের পোয়া পিঠাতে আমি ব্যবহার করব নারিকেল। এখানে 1 কাপ পরিমাণ কোরানো নারিকেল অ্যাড করে দিলাম। আরও দিয়ে দিব 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। আজকের খেজুরের গুড়টা খুব বেশি কালার না, সেজন্য পিঠাগুলো একদম লালচে হবে না, তবে খেতে অসম্ভব টেস্টি। যেহেতু বাজারে শুকনো চালের গুঁড়া, তাই এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। কুসুম গরম পানিটা এরকম যেন আঙ্গুল চুবালে সেটা সহ্য হয়। তারপর এটাকে খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। চাইলে এখানে সামান্য একটু লবণ ব্যবহার করতে পারেন, তবে আমি লবণ অ্যাড করব না। খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। অবশ্যই কুসুম গরম পানি অ্যাড করতে হবে, যেহেতু বাজারের কিনা চালের গুঁড়া। যদি চালটা ভিজিয়ে রেখে তারপর ব্লেন্ড করে অথবা পাটায় বেটে করা হতো, সেক্ষেত্রে গরম পানি না দিলেও পিঠাটা পারফেক্ট হতো। তাই ফুলকো এবং পারফেক্ট পোয়া পিঠা পেতে চাইলে আপনাকে শুকনো চালের গুঁড়াতে গরম পানি ব্যবহার করতে হবে, কুসুম গরম পানি। এখানে আমি 2 কাপ চালের গুঁড়া এবং পৌনে 1 কাপ পরিমাণ আটার জন্য 350 ml পানি দিয়েছিলাম। এখানে আরও কিছুটা পানি লেগেছে, তবে অল্প অল্প করে পানি দিয়ে পারফেক্ট একটি বেটার তৈরি করে নিতে হবে। এই মেজারমেন্ট দিয়ে যদি কেউ কখনো পিঠা নাও তৈরি করে থাকেন, সেও চাইলে এভাবে ফুলকো পোয়া পিঠা তৈরি করে নিতে পারেন। এই পোয়া পিঠাটা তৈরি করার জন্য এখন খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। অবশ্যই কিছুটা সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। তারপর দেখুন কনসিস্টেন্সি কেমন হয়েছে। ঠিক এইরকম হবে বেটারটার গোলা। অবশ্যই খুব বেশি পাতলা করতে যাবেন না, সেক্ষেত্রে পিঠা বানানোর সময় একদম ছড়িয়ে যাবে, পিঠাগুলো ভালো হবে না। আর খুব বেশি ঘনও রাখা যাবে না। অ্যাড করে দিলাম 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। অবশ্যই চেষ্টা করুন বেকিং পাউডারটা দিতে, এক্ষেত্রে আপনার পিঠাগুলো একদম ফুলকো হবে। আর আটা দেওয়ার কারণে পিঠাটা পরের দিন পর্যন্ত একদম নরম থাকবে, কোনো রকম শক্ত হয়ে যাবে না। শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা তৈরি করলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যায়, রেখে খাওয়ার মতো আর থাকে না। পারফেক্ট হয়েছে। এখন যে গোলাটা আমার আছে, এরকম একটি গোল চামচ দিয়ে আমি আজকে পিঠাটা তৈরি করব, সেজন্য চামচ দিয়ে আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। একদম পারফেক্ট। আর নারিকেল দিয়ে তৈরি করলে কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয়। অবশ্যই ডুবা তেলে ভাজতে হবে, তাই পর্যাপ্ত পরিমাণ তেল এখানে দিয়ে তেলটা যখন গরম হয়েছে মিডিয়াম আঁচে রেখেছি। একবারে চুলার আঁচ কমিয়ে দিলে কখনোই এই পিঠাটা ফুলকো হবে না কিংবা ফুলে উঠবে না। দেখতে থাকুন পিঠাটা কীভাবে সুন্দর মতো ফুলে গিয়েছে। আর প্রতিটা পিঠাই এভাবে ফুলকো হয়েছে। আমি অবশ্যই আপনাদের সাথে কয়েকটা পিঠা দিয়ে শেয়ার করব যে প্রত্যেকটা পিঠা কতটা সুন্দর হয়েছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পিঠাটা আপনি রেখে 2 থেকে 3-4 দিন খেতে পারবেন। পিঠাটা শক্ত হয়ে যাবে না, একদম সফট থাকবে। মাশাআল্লাহ, সবগুলো পিঠা আমার ঠিক এইরকম ফুলকো হয়েছে। মন চাইছিল আরও বেশি করে পিঠাগুলো তৈরি করি, কিন্তু বাসায় কেউ পিঠা খায় না। শুধুমাত্র ভিডিও করার জন্যই আমার পিঠা তৈরি করতে হয় অথবা নিজে খেতে হয়। আর এভাবেই পিঠাগুলো ফুলকো হয়ে যাবে সবগুলো পিঠা। তেলের পিঠা বানানো আসলে কোনো ব্যাপারই না। নো ফেল তেলের পিঠা তৈরি করতে চাইলে আপনারা শুধুমাত্র এই মেজারমেন্টটা একটু ফলো করবেন। 2 কাপ চালের গুঁড়ো, পৌনে 1 কাপ আটা অথবা ময়দা অ্যাড করতে হবে। একটি পিঠা হয়ে গেল। আমি এভাবে প্রত্যেকটা পিঠা ভেজে নেব। বেশ কয়েকটা পিঠা হয়েছে, আর পিঠাগুলো খুবই ভালো ছিল। পরের দিন খেয়েছি সন্ধ্যায়, সেক্ষেত্রেও পিঠাগুলো একদম সফট ছিল, শক্ত হয়ে যায়নি। পিঠা শক্ত হয়ে গেলে অনেক বেশিই শক্ত হয়ে যায় যদি শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করা হয়। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর, কতটা ফুলকো হয়েছে পিঠা। তাই চাইলেই যে কেউ এভাবে পিঠা তৈরি করে নিতে পারেন। যেহেতু শীতকাল চলছে আর খেজুরের গুড় বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়, আপনারা চাইলে খেজুরের গুড় দিয়ে এই পিঠাটা তৈরি করে খেতে পারেন। অনেক কালারফুল খেজুরের গুঁড়ো আছে, কিন্তু আমার আজকের গুড়টা ছিল কিছুটা হালকা কালার, যে কারণে পিঠাগুলো একদম লালচে হয়নি, তবে খেতে অসম্ভব টেস্টি ছিল। একটা পিঠা ছিঁড়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি ভিতরটা কতটা ফুলকো। অবশ্যই দেখলেই বুঝতে পারবেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। ঠিক এরকমভাবে পিঠাগুলো আপনারা তৈরি করে নিতে পারেন। দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও বেশি মজার ছিল। আর এইরকম অনেক শীতের পিঠা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব। নো ফেল তেলের পিঠা যদি আপনি নিজে তৈরি করতে চান, সেক্ষেত্রে অবশ্যই এই মেজারমেন্টে একবার তৈরি করে দেখুন।
আমি আশা করছি আপনারা কেউ ফেল হবেন না। আর যাদের হাতে ফুলকো তেলের পিঠা হয় না, শুধু তারা একবার চেষ্টা করে দেখুন। আর যারা পারেন তারা তো অবশ্যই চাইলেই এই পিঠাটা তৈরি করে খেতে পারেন। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার ছিল। যদি আমার আজকের এই তেলের পিঠা আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।